মাইকে বলবে ইন্না লিল্লাহ, বেগম খালেদা জিয়া পৃথিবীতে নাই, না আছে, কি বলবে? বেগম খালেদা জিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ অমুক দিন হবে, 2-4 জায়গায় হয়তো হবে, জানাজার নামাজ 2-1 জায়গায় হবে। এরপরে বান্দিকে অমুক কবরস্থানে দাপন করা হবে। কোন কবরস্থানে দাপন করা হবে আমরা নিজেও জানি না, তবে আপনাকে আমাকেও মরা লাগবে। বেগম খালেদা জিয়া মারা গেছে, তার স্বামী মারা গেছে, ওই শেখ হাসিনার স্বামীও মারা গেছে। আমার বাংলাদেশে যত কবি সাহিত্যিক দার্শনিক রয়েছে সবাই মারা যাবে, যারা গেছে তো গেছে, আমাদেরকে মরে যেতে হবে। ওই খালেদা জিয়ার জন্য 3.5 হাত কবর, আপনার আমার জন্য 3.5 হাত কবর। আমি হুজুর, বড় হুজুর, বক্তা, ইমাম, মুয়াজ্জিন সবার জন্য 3.5 হাত কবর, ঠিক না বে ঠিক না? টাকাওয়ালার জন্য একটু কবর বেশি বড়, হ্যাঁ? খালেদা জিয়া মারা গেছে, তার জন্য একটু কবর বেশি বড়। 2 বারের প্রধানমন্ত্রী, কথা কয় না, হ্যাঁ? না না, আপনার জন্য আমার জন্য যেই কবর, অতএব ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি এসেছি এই দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য। আমার হায়াত, আমার মউত আমার আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, এই বান্দা, তোর হায়াত মউত আমি আল্লাহর হাতে। আহসানু আমালা, তোরে পাঠাইছি, ভালো আমল করছো কিনা আমি আল্লাহ দেখতে চাই। ভালো আমল করো। বেশি আমল হলে আকসারু বলতেন, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করেছো। ভালো আমল আমি আল্লাহ চাই, বেশি আমলের দরকার নাই, বদ আমলের দরকার নাই, ভালো আমল চাই। আল্লাহ দেখবে না কয়বারের প্রধানমন্ত্রী, আল্লাহ দেখবে না কয়বারের প্রাইম মিনিস্টার, আল্লাহ দেখবে না কয়বারের রাষ্ট্রপতি, আল্লাহ দেখবে না কত বড় বক্তা, আল্লাহ দেখবে না কত বড় শিক্ষিত, আল্লাহ দেখবে না কত বড় শাইখুল হাদিস, আল্লাহ দেখবে না কত বড় মাদ্রাসার প্রিন্সিপাল। কি আল্লাহ দেখবে? তোমার আমল। তোমার আমল ভালো, তুমি জান্নাতে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমল না খারাপ, জাহান্নামে যাও। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু বলেন না আমিন, আরো জোরে বলেন। আল্লাহ যেন ম্যাডাম জিয়ারে সুস্থ করে দেয়, বলেন আমিন। দেশের জন্য কাজ করেছেন, দেশের জনগণের জন্য দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলেন, বিদেশে যায় নাই, ঠিক না? ও আল্লাহ, মূর্তির কথা বল। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি তো ফেরেশতা, যাও যাও যাও, ওই মূর্তির ভিতরে প্রবেশ করে মানুষের মতো তুমি আওয়াজ দিয়া দাও। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, সালাম সালাম, ও মুহাম্মদ তোমাকে সালাম। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর। আবু জেহেল বলে, হায় হায়, যেই মূর্তি জীবনও কথা বলে না, এটা কেমনে কথা কয়? বুঝি না, বুঝি না। নই বলে বুঝার দরকার নাই, কালিমা পড়েন। আবু জেহেল একটা দৌড় দিয়া চলে গেল, পড়ব না, আমি জানি মুহাম্মদ তুই সত্য, তোর ধর্ম সত্য। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তোমার কোরআনও সত্য, তোমার ইসলামও সত্য, তুমি নবীও সত্য, তোমার আল্লাহও সত্য। আসমান তোমার আল্লাহর, জমিন তোমার আল্লাহর, মাঝখানে এই দেবতার ধান্দাবাজি পূজা এগুলো ফাও। আমি জানি তুমি সত্য নবী, মানতে পারলাম না, কারণ বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। আছে না কিছু? হ্যাঁ, আমার 14 গোষ্ঠী করছে আওয়ামী লীগ, আমি ছাড়মু? তো মহিলা দেখ, তোর বাটাম ফাটাবে। ও মুসলমান, যত আবু জেহেলের ভক্ত ছিল, শাগিরিদ ছিল, সবাই পড়ে নিল আবু জেহেলের কপাল বন্ধ। আমরা তো আমাদের কপাল বন্ধ করতে পারি না। মুহাম্মদ, তুমি আমাদের নেতা, পড়ে দাও লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যে রসুলকে নেতা বানাবো, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন। মূর্তি দাঁড়ায় রইছে, আমার নবী বসে আছেন, আবু জেহেল বসে আছে, বলবো নি? কথা কয় না, শুনবেন সবাই? কারা কারা শুনবেন দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। বেঈমানের দল জানে না আমার নবীর কত পাওয়ার, কত পাওয়ার। এক ইহুদি আমার নবীকে নবী মানে না, আমার নবীকে গালি দিতেছে। বিশাল বড় এক গাছ আমার নবীর কিনারায় এসে দাঁড়াইয়া জিকির করতেছে সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন। আকাশের ঠাল বাকল, আকাশের চন্দ্র তারকা ঠাল বাকল গুলো বলেন কার ইশারায় লড়ে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু আকবার। দিন ও রাত আল্লাহর ইশারায় হয়, ঠাল বাকল গুলো আল্লাহর ইশারায় লড়ে। এই মুসলমান নবীর উম্মত, এক ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আল্লাহ তুমি যে পয়গম্বর আমি মানি না। কেন মানো না? বলো ওই যে একটা বড় গাছ আছে, ওই গাছ যদি তোমার কাছে নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী বলে, ইহুদি ভাই, ওই গাছকে তো এখানে আনাবার মতো আমার শক্তি নাই, কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় তাহলে গাছ আসবে। আল্লাহর হাবিব গাছকে ইশারা করেছে, রে গাছ, এরে গাছ, একটু হাজির হয়ে যাও। ইহুদি দেখতে চায় আমি মুহাম্মদ নবী কিনা। আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা লেখা হয়, গাছকে যেই মাত্র নবী ইশারা করেছে, গাছ মূল শিপা সহ জমিনের মধ্যে ভাসমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ডাক দিছে বলে, আয় আয় আয়। গাছ সাথে সাথে আমার নবীর কাছে শো শো করে এসে হাজির হয়ে কালিমার আওয়াজ দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ভাই মহিলারাও আছে নাকি? মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ এরাই ছিল এতদিন বাংলাদেশের সরকার। কথা কয় না? আল্লাহর বান্দারা, মা বোন একটু ধৈর্য ধারণ করেন, আমি আপনাদের জন্য কিছু কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এই মুসলমান, আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা লেখা হয়, গাছ আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেছে মূল শিপা সহ। ইহুদি দেখে অবাক, যেই গাছ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে এর স্থান ত্যাগ করে শিপা সহ পাহাড় থেকে আমার নবীর কাছে চলে আসে, আমি ওই মুহাম্মদকে কেমনে ভুলে যাই। সাথে সাথে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন আস্তা দিয়ে চলতেন, গাছরা আমার নবীকে বাতাস করত। আমার নবী যখন বসতেন, মেঘ এসে ছায়া প্রদান করত। আমরা তো সেই নবীর উম্মত, কেন এত ভয়, কেন এত টেনশন করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, ইহুদি ভাই, তুমি মুসলমান হয়েছো, যাও বাড়িতে চলে যাও। ইহুদি মুসলমান হয়ে বাড়িতে চলে গেলে এলাকার মানুষ আর কি করে, এই তুমি মুসলমান হয়েছো, তোমাকে লানত এলাকা থেকে তাড়িয়ে দেবো। ইহুদি আবার ঈমান হারা হয়ে গেল।
মুসলমান আবার ইমান হারা হইলেন, তার ধর্মের মধ্যে ফিরে গেল। খেয়াল করেন ভালো করে। আর চিন্তা করলাম, আমি এই চোখ দিয়া মুহাম্মদকে দেখেছি, এই চোখ আমি আর রাখবো না। দুইটা হাতের মধ্যে ছুরি নিয়ে চোখের মধ্যে ঢুকে দিল, চোখ অন্ধ হয়ে গেল। ইহুদি নিজের চোখ অন্ধ করলেন, করাবার পর চোখের যন্ত্রণা করে, ঘরে থাকতে পারে না। সবাই বলে ঘর থেকে বাইর করে দাও, বাইর করে দাও, বাড়ি করে দাও। ইহুদের একটা মেয়ে ছিল ভদ্র, আমার নবীর কিনারায় চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার কাছে মুসলমান হয়েছিল, এলাকার লোকের চাপে আবার তিনি তার ধর্মে ফিরে গিয়েছেন, মুসলিম ধর্ম ত্যাগ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, নিজে নিজে অন্ধ করেছেন, ছুরি ঢুকাইয়া, খিনজির ঢুকাইয়া নিজে নিজে তার চোখ দুইটাকে অন্ধ করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার চোখ দুইটাকে ভালো করা যায়? আল্লাহর হাবিব বলে, একটু পানি নিয়ে আসো। নবীজি একটু পানির মধ্যে ফু দিয়া দিলে, বলে তোমার আব্বার চোখের মধ্যে ছিটিয়ে দিবা, তোমার আব্বার চোখ আবার আগের মতো ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পানি, ফু দাও পানি মোবারক ইহুদির চোখের মধ্যে মেয়ে ছিটিয়ে দিলে, সাথে সাথে ইহুদির চোখ আগের মতো ভালো হয়ে যায়। সবাই ধরলো, বলো কোন কবিরাজের কাছ থেকে এই পানি নিয়ে আসছো? মেয়ে বলে না, বলে না। এক পর্যায়ে বাবাকে বলে, আব্বু কাউরে বলবা না, যেই মুহাম্মদকে দেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেই মুহাম্মদ তোমার চোখ ভালো করার জন্য পানি দিয়েছে।